তো বস, এখন কথা হবে 21 ছবিটা নিয়ে। পরিচালনায় শ্রীরাম রাঘবন। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে আগস্তানন্দা, জয়দীপ আহলাওয়াত এবং ধর্মেন্দ্রজির এটা শেষ ছবি। তো কেমন লাগলো এই ছবিটা? আমি শুরুতে একটা কথা ক্লিয়ার কাট বলি, এই ছবিটা না বহু লোকের ভালো লাগবে, আবার বহু লোকের ছবিটা খুব খারাপ লাগবে। তার মূল কারণ তারা যে প্রোমোটা ডিজাইন করেছে সেটা কি প্রমিস করছে যে এই ছবির মধ্যে অ্যাকশন থাকবে, তার কারণ এটা একটা ওয়ার ফিল্ম। কিন্তু আমি ছবিটা দেখার পর তোমাদের যেটা বলবো, তোমরা অনেকে নাও বিশ্বাস করতে পারো, এটা একটা অ্যান্টি ওয়ার ফিল্ম। যে কারণে বহু লোকের এই জিনিসটা ডাইজেস্টই হবে না। এই ছবির দ্বারা পরিচালক অরুণ খেতারপালের যে কর্তৃত্ব সেটাকে সেলিব্রেট করতে চেয়েছে, এবং তার যে স্টেটমেন্টটা সেটা কিন্তু কোনো যে টেমপ্লেট ঘেঁষা ওয়ার্ড ফিল্ম হয় তার ধারে বারে নেই। এই ছবিটা পরিচালক নিজের মতো করে বানিয়েছে একদম, এবং সেখানে এটাই দেখাচ্ছে যে সোলজার ভারতের হোক বা পাকিস্তানের, তারাও কিন্তু দিনের শেষে একজন মানুষ, তাদেরও ইমোশন আছে, তাদেরও জীবনে চাওয়া না পাওয়া রয়েছে, ক্রাইসিস রয়েছে, হারানোর কষ্ট রয়েছে। এবং ছবিতে যখন সংলাপ এরকম আসছে যে হাম পাকিস্তান পে পৌঁছ গয়ে জানাব পর কুছ নেই বদলা সব এক হে, তো এই জিনিসপত্রগুলো অনেকে নাও ডাইজেস্ট করতে পারে। আর ছবির মধ্যে যে অ্যাকশন দেখানো হচ্ছে সেটা ছবির মধ্যে আছে, তবে সেটার পরিমাণ কম। আমার রিয়াকশন যদি আমি বলি, তো এটা শ্রীরাম রাঘবনের কখনোই বেস্ট নয়, এটা কখনোই তার বেস্ট নয়, বা তার টপ 3-র মধ্যেও 21 ছবিটা আসবে না। কিন্তু এই ছবিটা একটা ভালো ছবি, দারুণ কিছু নয়, বাট ভালো ছবি আমার জন্য লেগেছে। আমার ছবির গল্পটা মৃত্যু করে বলছি, অরুণ খেতারপালের ক্যারেক্টার এখানে প্লে করছে আগস্তানন্দা। এবার সে নিজের 21 বছর বয়সে যেটা করেছে, তার ট্যাঙ্কে যখন আগুন লেগে রয়েছে, তাকে যখন অর্ডার দেওয়া হয়েছে ট্যাঙ্ক সে ছেড়ে দিক, সেই সময় সে লড়েছে। এবার তার এই যে মৃত্যু, সে কেন ট্যাঙ্ক ছাড়েনি, কেন সে সেই সময় লড়ে গেছে, তার বাবার জিজ্ঞাসা। তার বাবা যখন সেই প্রশ্নের উত্তর খুঁজতে আসছে আবার, সে কি জানতে পারছে? এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিটা না ইমোশনাল করে দিতে পারে তোমাকে। এই ছবির শেষের যে 20 মিনিট সেটা ভীষণ ভালো, মানে ভীষণই ভালো। ইমোশনালি এই ছবিটা কখনোই ব্লাইন্ড নয়। ছবির মধ্যে কিছু সমস্যা আছে, তবে ছবিটা ইমোশনালি স্ট্রং। এবং যে কনভারসেশনগুলো রয়েছে জয়দীপ আহলাওয়াত এবং ধর্মেন্দ্রজির মধ্যে, প্রত্যেকটা সিকোয়েন্স ভালো। একটা জায়গা রয়েছে যেখানে দীপক দোবরালের ক্যারেক্টার আসবে এবং সে এসে ধর্মেন্দ্রজিকে বলবে নিকাল ইন্ডিয়ান সোলজার নিকাল, এরকম করে খুব উল্টোপাল্টা বলবে। দুজনের দুটো সংলাপ রয়েছে, মানে কোথাও একটা কি মনে হবে যে এটাই বোধহয় গ্রাউন্ড রিয়ালিটি। ওই পোর্শনটা, ওই মোমেন্টটা ভীষণ ভালো। সেকেন্ড হচ্ছে এখানে পারফর্মাররা। ধর্মেন্দ্রজি তাকে শেষবার স্ক্রিনে দেখা এবং যেরকমভাবে সে কাজ করেছে, তোমাদের তাকে ভালো লাগবেই। হ্যাঁ, বহু জায়গায় তার বয়সের ছাপটা বোঝা যায়, কিন্তু একজন শিল্পী সে কাজ করে দিয়ে ছুটি নিয়ে এখান থেকে চলে যায়, কিন্তু তার কাজটা থেকে যায়, এবং সেটা তুমি ছবিটা দেখার সময় ফিল করবে। দারুণ। জয়দীপ আহলাওয়াত তার ক্যারেক্টারটা না এমনভাবে লিখেছে, খুব মার্জিত, খুব ব্যালেন্সড, এবং এরকম তাকে দেখতে লাগে যে কখনোই কিন্তু এমন না যে তার যে বার্ডেনটা সেটা উপচে পড়ছে। কি মেনটেন করে চরিত্রটা লিখেছে, এবং সে কি সুন্দর পারফরমেন্স দিয়েছে দেখো। আগস্তানন্দা, আমার মনে হয় এই ছেলেটার মধ্যে দম আছে। যেভাবে সে ওই ক্যারেক্টারটা প্লে করেছে, এবং খুব ভালো হয়েছে। বরুণ ধাওয়ান বা কাউকে এই চরিত্রটায় কাস্ট করা হয়নি, কারণ এই 21 বছরটা, এই বয়সটা, ওই এজটা কনভিন্স করার জন্য সে যথেষ্ট। একটা সিকোয়েন্স রয়েছে পাঠাবলির, ওই জায়গাটা তুমি দেখো, ওর মধ্যে যে কি কি সমস্যা, বা ওর মধ্যে কোথায় কোথায় কি আটকাচ্ছে, কি দেখতে ওর ভয় লাগছে, কী ও করতে চাইছে, ওটা না ওর ওই বয়সটা, ওর ছাপটার মধ্যে পরিষ্কার ফুটে উঠেছে। খুব খুব ভালো কাজ করেছে, ওর এনার্জিটা ছবিতে ফিল হয়। ছবির যে অ্যাকশন সিকোয়েন্স সেটা বাদবাকি কোনো ওয়ার ফিল্মের টেমপ্লেটের মতো নয়, সেগুলো ভীষণ রাখার চেষ্টা করেছে, রিয়েল রাখার চেষ্টা করেছে। যেখানে জয়দীপ বলছে চারিপাশে ধোয়া ধোয়া হয়ে রয়েছে, কিছু দেখা যাচ্ছে না, তুমি যখন ওগুলো আবার দেখছো, তোমার ওটা পুরো ফিল হবে যে আমরা যেন কোনো ফিল্টার ছাড়া ওয়ার সিকোয়েন্স দেখছি, যেটা যথেষ্ট ভালো কোরিওগ্রাফি, সেটা ভালো লেগেছে আমার দেখতে। এই ছবির যে মিউজিক সেটা ঠিকঠাক, সেটা ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ খুব ভালো, এবং টেকনিক্যাল অ্যাসপেক্টস তো ভালোই হয় শ্রীরাম রাঘবনের ছবিতে, এখানেও ভালো হয়েছে।
তো এই জিনিসপত্রগুলো ছবির ভালো দিক। ছবির স্ক্রিন প্লে যেহেতু নন লিনিয়ার ওয়েতে গল্পটা বলছে, এখানে সাবপ্লট আসছে, এখানে রোম্যান্টিক ট্র্যাক আসছে, গল্পটা আগে পিছিয়ে করে দুটো টাইম লাইনে যেরকমভাবে গেছে, স্ক্রিন প্লেটা সেকেন্ড হাফে অনেক বেশি এঙ্গেজিং হয়। কিছু ডায়ালগস, সেটা একজন বাবা সে বলছে যে ওর মা, সে সবার আগে একজন সোলজারের মেয়ে, তারপর সে একজন সোলজারের ওয়াইফ, তারপর একজন সোলজারের মা, এরকম ধরনের যখন সংলাপ, বা ইয়ে মেরা বড়া লড়কা ইয়ে 21 কা হি রহেগা, এই যে ছোটো ছোটো জায়গাগুলো, বা যেরকমভাবে শ্রীরাম রাঘবনের ছবির সূচনা হয়, ওপেনিং সিকোয়েন্স হয়, যেরকমভাবে সেলিব্রেট করছে 21, মানে ওই জায়গাগুলো যেরকম, সেগুলো সত্যি ভালো। ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা খুব লেন্দি, ছবিটা 2.5 ঘন্টার, এবং ফার্স্ট হাফটা যেরকমভাবে যায় ছবিটা একটু বোর করে, এবং কনভারসেশন, এবং আমার বক্তব্য হচ্ছে তারা যে জিনিসটা বেচেছে, যেরকমভাবে প্রোমো ডিজাইন করেছে, যদিও শ্রীরাম রাঘবন বারবারই এই প্রোমো, এই প্রচারের আগেনস্টে সে অনেক সময় বলে তার ছবি হিট হোক ফ্লপ হোক, খুব অনেস্ট একজন ফিল্ম মেকার, তো তারা যেটা বেচতে চাইলো সেখানে এটা প্রমিনেন্ট হচ্ছে। এটা একটা ভীষণ মানে বড় ওয়ার ফিল্ম, এই ছবিতে এমন এমন সিকোয়েন্স আসবে তোমার মাথা খারাপ করে দেবে, কিন্তু সেই পোর্শনটা ছবিতে কম, কনভারসেশন ড্রামা সেটা অনেক বেশি। এবার এই যে ভুল প্রমিস করা, এই কারণে কিন্তু অনেকের জিনিসটা খটোমটো লাগতে পারে, এবং কিছু কিছু জায়গায় আমার কিন্তু ছবিটা বোরিং মনে হচ্ছিল। সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এই ছবিতে যেহেতু দুটো টাইম লাইন যেরকমভাবে যাচ্ছে, যেরকমভাবে এডিটটা করা হয়েছে, সেটা একটু অড লাগে দেখতে, এবং যেরকমভাবে সিকোয়েন্স জাম্প করছে, যেরকমভাবে বিষয়টা আসছে, সেগুলো যখন ফার্স্ট হাফে দেখছি, ইভেন সেকেন্ড হাফেও বহু জায়গায় মনে হয় ছবির যে ইমোশনটা, ছবির যে তালটা, সেটা বারংবার কাটছে। ছবিতে সাপোর্টিং ক্যারেক্টারে অনেকে রয়েছে, কিন্তু যে ইভেন্টগুলো দেখিয়েছে, চরিত্রগুলোকে যেরকমভাবে দেখিয়েছে, কেউ প্রপারলি এস্টাবলিশ হয় না। সিকান্দার খেরের যে ক্যারেক্টারটা শুরুর দিকে খুব মজার লাগে, কিন্তু যেরকম ওর ট্রেনিং পিরিয়ড, যেরকমভাবে এই ক্যারেক্টারটা আস্তে আস্তে এই ফিল্ডের নাম করতে থাকে, ওই বিষয়বস্তুগুলো খুব অল্প অল্প ছোটো ছোটো ইভেন্টে আসে, এবং সেগুলো প্রমিনেন্ট নয়। ওর লাভ ট্র্যাকটা যেরকমভাবে আসে প্রমিনেন্ট নয়, সেগুলো আসতে চলে যাচ্ছে। তো ফার্স্ট হাফটা না আমার কাছে খুব অদ্ভুত লাগছিল ছবিটা দেখার সময়, যে জিনিসটা ওয়ার্ক করছে না, এবং যেন প্রপারলি দেখাচ্ছেও না, কিছু কিছু ইনফরমেশান দিচ্ছে আসছে, ফলে যেটা হওয়ার উচিত ছিল সেটা তৈরি হয় না। ছবির ফাইনাল যে সিকোয়েন্সের যে স্টেজিংটা, সেটাকে যদি শ্রীরাম রাঘবন তার বাদবাকি ছবিগুলোর যেরকম ক্লাইম্যাক্স স্টেজ করে ওরকমভাবে করতো, ভালো লাগতো। এটাকে একটু অন্য রকম ওয়েতে করতে গেছে, জিনিসটা ওই টুইস্টটা ওরকমভাবে ওয়ার্ক করেনি, এবং অনেকেই তো বিষয়টা জানে, আমি তো জানতামই কী হবে, কিন্তু যদি চমক দিতে পারতো তাহলে হয়তো আরও বেটার ওয়ার্ক করতে পারতো। তো ওভারঅল 21 ভালো ছবি, অনেস্টি দিয়ে পরিচালক ছবিটা বানিয়েছে, পারফর্মাররা খুব ভালো কাজ করেছে। ছবিটা একটা অ্যান্টি ওয়ার ফিল্ম, যেরকম ডায়ালগস লেখা হয়েছে, ইমোশনালি ছবিটা যেরকমভাবে সে বানিয়েছে, ভালো ছবি। শ্রীরাম রাঘবনের বেস্ট ছবি নয় এটা, তবে আমার মনে হয় অরুণ খেতারপালের কর্তৃত্বের জন্য আপনাদের ছবিটা দেখা উচিত। ধর্মেন্দ্রজির শেষ ছবি, আপনাদের ছবিটা দেখা উচিত। দেখার ছবিটা একটা মিনিমাম বিজনেস করতে পারে কি না। তো এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন আপনাদের কীরকম কী লেগেছে অবশ্যই জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।